বন্ধুরা, থাম্বনেল তো দেখেইছেন। আজকের ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়া আর ইউরোপের মধ্যে ট্রেড ডিল নিয়ে বিস্তারিত, এবং দেখে নেব যে বাজারের মধ্যে প্রভাব কি পড়তে পারে। আর মিডিয়ার মধ্যে রিপোর্ট হয়েছে, সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিডিও তৈরি হয়েছে, এবং সব ভালো ভালো কথাই কিন্তু বলছে, কিন্তু অজানা সত্যগুলো কিন্তু কেউই তুলে ধরছে না। এর মধ্যেও কিন্তু অনেক প্রবলেমেটিক জিনিস আছে, সেগুলোকে কিন্তু পয়েন্ট আউট করার চেষ্টা করবো আজকের ভিডিও। তার আগে বাজারের আজকের যে সেশনটা হয়েছিল, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে করেইছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন। রেঞ্জ বাউন্ড অবস্থাতেও বড় সড়ো যদি গ্যাপ ডাউন হয়, তাতেও কিন্তু 25,160-61 এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা আগের দিনের সুইং লো ছিল। এটাকে ব্রেক করে যদি বাজার খোলে, তারপর যদি উপরের দিকে বাউন্স নেবার সময় আর সাস্টেন করতে না পারে, তখনই কিন্তু সেল সেট তৈরি হবে। আদারওয়াইজ কিন্তু সেলিং সেট তৈরি হবে না। আজকের দিনে যদি দেখেন, দুটো ট্রেড পেয়েছি খুবই কম কোয়ান্টিটির সঙ্গে, এবং সেলিং সেট প্রথমেই পেয়েছি একটা এইখানে, আর ব্যাক টু ব্যাক এখান থেকে একটা বাইং পেয়েছি। এবং সেই বাইংটা কিন্তু করা গেছে রেঞ্জ বাউন্ড বাজারের যে সিচুয়েশন তৈরি হয় সেই সিচুয়েশন অনুযায়ী টেকনিক্যালি ট্রেড, আর এইটাই কিন্তু ভালো মুভ দিয়ে গেছে। ব্যাংক নিফটিতেও কিন্তু সেম সিচুয়েশনেই আমরা ট্রেড করেছি। কোয়ান্টিটি কিন্তু খুবই ছোট ছিল, কারণ বাজেটের আগে এটাই হচ্ছে লাস্ট দিন। 1 ফেব্রুয়ারি যদি দেখেন বাজেট, এবং মার্কেট খোলা থাকবে রবিবার দিন, অবশ্যই বসবেন, কিন্তু যারা যারা বিগিনার্স আছেন তারা কিন্তু ট্রেড করতে যাবেন না। এইটুকুনি বলার ছিল। এবার আমরা কি জানি যে 25,436 এই লেভেলটার ওপরে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে 700 পর্যন্ত মুভ, এবং তারপরে যদি সাস্টেন করে যায় তাহলে হচ্ছে লাইভ হাই পর্যন্ত চলে যেতে পারে। এখন কিন্তু এই 700 যে লেভেলটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে কোথায় দাঁড়ালো? ঠিক এই জায়গাটার কাছাকাছি দাঁড়ালো, যেটা হচ্ছে 25,420। যদি দেখা যায় যে কালকের দিন মিনস হচ্ছে রবিবার দিন 25,420 ওপর গ্যাপ আপ হয়েছে, তারপর তলার দিকের জন্য মুভ করেছে, কিন্তু সুইং লো গুলো আর ব্রেক করতে পারেনি, আবার ওপরের দিকের জন্য ঘুরে গেছে, তাহলে কিন্তু 25,420 ওপর সাসপেন্ড করা মানেই এবার ওপরের দিকের জন্য লাইভ হাই পর্যন্ত কনভার্ট হয়ে যেত, কারণ র্যালি ফেজের মধ্যেই আছে। আর যদি দেখি যে এই সুইংটা ব্রেক করেছে, তাহলে আবারও তলার দিকে এই জায়গাটা, যেটা হচ্ছে 24,950, এটাকে ব্রেক করে দেওয়া মানে হচ্ছে প্যাটার্ন কিন্তু ফেল করে গেল। আশা করি বোঝাতে পেরেছি। ডিটেলসে ভিডিও টেকনিক্যালি কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে আসবো নেক্সট দিনে। আজকে হচ্ছে ইন্ডিয়া আর ইউ এর ট্রেড ডিলের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো যদি দেখেন, এগুলো নিয়ে কেউ আলোচনা করছে না। প্রথম তো হচ্ছে এই যে ট্রেড ডিলটা সাইন হয়েছে দুটো রাষ্ট্রপ্রধানের মধ্যে। যদি আপনারা ইউরোপের কান্ট্রি দেখেন, 27খানা দেশ আছে, তার মধ্যে দুটোকে চিহ্নিত করাই যায় যারা এখানে কিন্তু বাধা দেবেই। কারণ কি, যে এই যে ইন্ডিয়া ইউএ ট্রেড ডিল আজকে সাইন হয়ে গেল, কাল থেকেই কিন্তু ট্রেডটা হতে শুরু করবে না। যে ট্রেডটা চলছিল সেটা হয়তো রানিং আছে, কিন্তু বাদ বাকি ট্রেড কিন্তু হবে না এখনো, কারণ এখানে নেগোসিয়েশন চলবে। যারা আধিকারিক আছে তাদের মধ্যে নেগোসিয়েশন চলবে, এবং কিছু কিছু পয়েন্ট হবে যে এত প্রোডাকশন এইখানে, এত প্রোডাকশন ওইখানে, এতটা যদি আমরা দিই তার এগেনস্টে আমি কি পাবো, এরম ভাবে নেগোসিয়েশন হয়। এবং কত ট্যারিফ লাগবে, মিনিমাম একটা বেসিক 5%, 2%, 1% বা 0, এই রকম জায়গাগুলো কিন্তু তৈরি হবে। এটা করতেই সময় চলে যাবে 3-4 মাস, 5 মাসের মতো। তারপর কিন্তু এই যে ইউ এর একটা পার্লামেন্ট আছে, সেখান থেকে পাস করাতে হবে, এবং সেই ইউ এর পার্লামেন্টে যখন পাস করাতে হবে, সেখানে কিন্তু 27খানা দেশের সদস্য থাকবে। তার মধ্যে দুখানাকে চিহ্নিত করতেই পারবেন, একটা হচ্ছে জার্মানি, যারা আমাদের এগেনস্টে সবসময় কিন্তু বয়ান দিয়েই থাকে। আর 2 নম্বরটা তো অপারেশন সিন্দুরের সময় খোলাখুলি সামনেই চলে এসেছিল, যেটা হচ্ছে পাকিস্তানকে যুদ্ধ পোর্ট দিয়েছিল, যারা হচ্ছে আপনার ড্রোন দিয়েছিল পাকিস্তানকে। শুধু ড্রোনই নয়, ড্রোন অপারেট করার জন্য অপারেটর দিয়েছিল, এবং ইন্ডিয়ার এগেনস্টেও কথা বলেছিল। তো এই দুটো দেশ তো মোটামুটি আপনার বিপক্ষেই যাবে। তারপরে আরো কিছু কিছু ছোট ছোট দেশ রয়ে গেল, যারা কিন্তু আমেরিকার প্রভাবেও কিন্তু পড়ে যাবে। এত সহজ নয়। 20 বছর আগে যে ডিলটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু 20 বছর পর কিন্তু দিয়ে দেখা যাচ্ছে যে ডিলটা হয়েছে, সাইন হয়েছে।
এবার যদি ইউএস ইউরোপের ওপর গ্রিনল্যান্ড নিয়ে দাবাব না দিত, তাহলে এই ট্রেড ডিলটা সাইন হতো না। বা আবারও এই যে ট্রেড ডিলটা সাইন হলো, এটা শুধু ট্রাম্পকে বা আমেরিকা প্রশাসনকে দেখানোর জন্য যে দেখো আমরা কি কি করতে পারি, সেটাও হতে পারে। সুতরাং যতক্ষণ না দ্বিতীয় ফেজের মধ্যে আমরা পড়ছি এবং সেটা স্টেপটা যতক্ষণ না মানে পার্লামেন্ট থেকে যতক্ষণ না পাস হয়ে যাচ্ছে, ততক্ষণ আনন্দ করার মতন কিছু নেই। এটা শুধুমাত্র একটা ফার্স্ট স্টেপের শুরুয়াত। এবার ফার্স্ট স্টেপটার কোন কোন ডিলে কি কি হবে এগুলোর নেগোসিয়েশন হবে। পার্লামেন্টে যখন পাস হয়ে যাবে ইউএর, তখন কিন্তু আমরা সেকেন্ড স্টেপ পেরোলাম। থার্ড স্টেপ কখন আসবে? যখন হচ্ছে ওখানে বাজার পাবো, তার মহল তৈরি করতে পারবো, এবং যে যে জিনিসগুলো আমরা বেচতে যাচ্ছি তার যে চেন আছে, সাপ্লাই চেন, সেটাকে কানেক্ট করতে পারবো। সেটা হচ্ছে থার্ড ফেজ। তবে কিন্তু ট্রেড শুরু হবে। এবং যারা 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 ভাবছেন যে আমেরিকার ট্যারিফের এগেনস্টে আমরা এটা বার তো করেছি, কিন্তু সঙ্গে সঙ্গে সুরাহা হচ্ছে না। ট্যারিফ যেমন লাগিয়ে দেওয়া হয়েছে, তার এফেক্ট কিন্তু আমরা অলরেডি পেয়ে চলছি। কিন্তু ট্রেড ডিল যে হয়েছে এর এফেক্ট কিন্তু 1 বছর পর থেকে আসতে পারে, যদি মাঝখানে কোনো দেশ ডিস্টারবেন্স না ক্রিয়েট করে। এবার ধরুন পার্লামেন্টের মধ্যে দুখানা দেশ তো চিহ্নিত করেই দিলাম, একটা হচ্ছে তুর্কি, একটা হচ্ছে জার্মান। আরো কিছু কিছু ছোট ছোট কান্ট্রি আছে যাকে আমেরিকাও চাইবে প্রভাব খাটিয়ে বিপক্ষে ইন্ডিয়ার এগেনস্টে ভোট দিতে বা বয়ানবাজি করতে বা কেসের মাধ্যমে আহ, আরো লটকে দিতে। তাহলে টাইমটা আবারও কিল হবে, এবং যত কিল হবে ওটা 1 বছরের জায়গায় 2 বছর, 2 বছরের জায়গায় 3 বছর, এরকম করতে করতে বাড়তেই থাকবে। সুতরাং যেটা সাইন করলাম এটা হচ্ছে মৌখিক এবং লিখিত আকারে হলো। এটা রূপ দেওয়ার প্রক্রিয়া সেকেন্ড স্টেপ পাস হবার পর কিন্তু পাবেন দেখতে। আগে পার হোক, তারপরেই কিন্তু বুঝবেন এই ট্রেড ডিল নিয়ে কি হলো অ্যাকচুয়ালি। তার আগে লাফালাফি করে কিন্তু কোনো লাভ নেই। যারা যারা আমি সোশ্যাল মিডিয়াতে প্রচুর দেখেছিলাম যে এখানে ভিডিও তৈরি হচ্ছে যে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল, আমেরিকার মুখে যোগ্য জবাব বা এরকম টাইপের আরো অনেক কিছু। তো ওই রকম কোনো কিছু নেই। প্রভাব তো পড়ছে, এবং আমাদের গার্মেন্ট সেক্টরের মধ্যেও কিন্তু যে প্রভাবটা পড়ে আছে এটাও কিন্তু মুকুব হতে পারে। এখানে একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস হয়েছে, সেটা হচ্ছে আপনারা দেখেই থাকবেন কদিন আগে এই আইপিএল থেকে বাংলাদেশি একটা প্লেয়ারকে কি ফাস্ট বোলারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন ইস্যুটা তুলছি? কারণ হচ্ছে এর মধ্যে পলিটিক্স কিন্তু জড়িয়ে আছে, এবং জিওপলিটিক্স যে এত সুন্দর হয় সেটাও কিন্তু দেখার। এবার হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ কি বলেছে যে আমরা শ্রীলঙ্কা ছাড়া খেলতে যাব না। তাতে যদি দেখেন ইন্ডিয়া কিন্তু কিছুই বলেনি, ক্লাব থেকে বাদ দেওয়া হয়েছে, কোনো বোর্ড লেভেলের কোনো ডিসিশন নয়। এবার যদি দেখেন আইসিসিতে এইটা কিন্তু স্ট্যান্ড বাইতে বাংলাদেশকে রাখা হয়েছে এখনো পর্যন্ত। খেলতে কেউ পারবে না, তার জায়গায় স্কটল্যান্ড খেলবে, ভেন্যু চেঞ্জ হবে না বলে, কিন্তু স্ট্যান্ড বাইতে রাখা হয়েছে। তো পাকিস্তান যদি উইথড্র করে তাহলে বাংলাদেশ সুযোগ পাবে। তাহলে যে রাজনীতিটা করতে যাচ্ছিল সেটাই কিন্তু উল্টো পড়লো দুটো দেশের মধ্যেই। সুতরাং এটা একটা কিন্তু ঝামেলা পাকিয়ে কিন্তু দিল শান্তিপূর্ণভাবে, কোনো যুদ্ধ না করে, কোনো বাজে কথা না বলে, এরকম কিন্তু ডিপ্লোমেসি হতে পারে। সেটাও কিন্তু ট্রেড ডিলের প্রভাব হতে পারে। আর একটা জিনিস কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের গার্মেন্ট যদি ট্রেড ডিলটা সত্যিকারে ঠিকঠাক ভাবে এগোয়, সেকেন্ড ফেজটা পেরোনোর পর কিন্তু রূপটা পাবেন। তা সেটাকেও আপনাকে জানতে গেলে 6টা মাস কিন্তু মিনিমাম আপনাকে ওয়েট করতেই হবে। এবং 6টা মাস পর যখন পার্লামেন্টে দেখবেন যে পাস হয়ে গেছে, তখন কিন্তু আস্তে আস্তে থার্ড স্টেজটা কিন্তু অনেকটা ইজি। আর সেই স্টেজ যখন চলে আসবে, তখন কিন্তু জানবেন যে বাংলাদেশের গার্মেন্ট সেক্টরও কিন্তু ডুবতে চলেছে। কারণ আমাদের থেকেই কিন্তু সুতো, সেটা কিন্তু সাপ্লাই হয় বাংলাদেশে। বাংলাদেশ যদি অন্যান্য কোনো দেশ থেকেও সুতো নেয়, এই সুতো কিন্তু
ইউরোপিয়ানরা পছন্দ করে না। ইন্ডিয়ার যে সুতো, সুতির সুতো, এটাই কিন্তু পছন্দ করে ইউরোপিয়ানরা। এটাই কিন্তু বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস তৈরি করে কিন্তু পাঠায়। শুধু বাংলাদেশ পাঠায় না, এরকম অনেক বড় বড় ব্র্যান্ড আছে যারা, যেগুলো নাম আপনারা শুনে থাকবেন। সেই ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে মানে ফ্যাক্টরি খুলে সেখানকার শ্রমিকদের কাজ দিয়ে সেখান থেকে মাল তৈরি করে পাঠায়, এবং সুতোটা কিন্তু ইন্ডিয়ার তৈরি হয়। এবং একটা জিনিস মনে রাখবেন, যে এই ইন্ডিয়া থেকে যে সুতো যদি না কিনে চায়না থেকে বলুন বা পাকিস্তান থেকে বলুন বা অন্যান্য কোনো দেশ থেকে বলুন কেনে, সস্তা তো হবেই না, তার সঙ্গে সঙ্গে কিন্তু ইউরোপিয়ানরা ওই সুতোর মেটেরিয়াল কিন্তু করবেও না। এবার যদি ইন্ডিয়াতেই এই ফ্যাক্টরিগুলো তৈরি হয়, ইন্ডিয়াতেই যদি এই ব্যবসা বাড়তে থাকে, এবং সুতোর প্রোডাকশন আমরা যেমন করছি সেটা তো যেমন করবই, তার সাথে সাথে যদি বস্ত্র রেডিমেড গার্মেন্টসটাও যদি এক্সপোর্ট যেমন করছি তার সেই মাত্রাটা হয়তো দ্বিগুণ বা ত্রিগুণ যদি করে দিই, তাহলে কিন্তু এফেক্ট পড়বে। আর এটা হচ্ছে এই ইউএস সঙ্গে ট্রেড ডিলের মধ্যে কিন্তু ফারাক পড়বে। এইগুলো অনেক ফ্যাক্টর লুকিয়ে আছে, কিন্তু এক্ষুনি লাফালাফি করার মতন কিছু দেখছি না। মোটামুটি সেকেন্ড স্টেজ পার হতে দিন। পার্লামেন্টে বিল যখন পেশ হবে, সেখানে কোন কোন দেশ ফরে, কোন কোন দেশ ফরে নয়, সেইগুলো কিন্তু দেখা হয়ে গেলে তখনই কিন্তু বুঝতে পারবেন যে এটা আরো ঝুলতে চলছে, মানে কোর্টের হয়তো কোনো ডিসিশনই এলো না, এরকম সিচুয়েশন আসতে পারে। 6 মাস আর 1 বছর 2 বছর ডিলে হতে থাকলো, যত ডিলে হবে তাহলে ট্রেড ডিলের এফেক্ট কিন্তু থাকবে না। আর যদি ডিলে না হয়, যদি স্মুথ বেরিয়ে যায়, তাহলে বুঝবেন যে থার্ড স্টেটটাও কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে। এবং এই ক্ষেত্রে জিও পলিটিক্সে যদি দেখেন, তাহলে কিন্তু বাংলাদেশের এবং পাকিস্তানের মিনস হচ্ছে ট্রেড ডিলের মধ্যে কিন্তু চামড়ার ব্যবসাও আছে। চামড়া মিনস হচ্ছে আপনার জুতো, পার্টস, এইসবগুলো, এই ব্যবসাও কিন্তু এক্সপোর্ট করবে ইন্ডিয়া পুরোটাই। এখনো পরে কিন্তু সংখ্যায় খুবই কম, কিন্তু ট্রেড ডিল যখন হবে ম্যাক্সিমাম আপনারা এক্সপেক্ট করতে পারেন ম্যাক্সিমাম প্রোডাকশনটাই এখান থেকে কিন্তু যাবে। যদি হয় তাহলে কিন্তু ভালো। যদি খাতায় কলমে শুধুমাত্র ডিল সাইন হয়ে থাকে, সেটা যদি লটকে যায়, আগামী 6 মাস 1 বছরের মধ্যেই তার প্রমাণ পেয়ে যাবেন। আগামী 5-6 মাস তো লাগবেই এই সেকেন্ড স্টেপটা কমপ্লিট করতে। যদি কমপ্লিট হয়ে যায়, তখন ভাববেন যে থার্ড স্টেপটা কমপ্লিট হবে এবং এগিয়ে চলবে স্মুথ। আর এর মানেই এটাও ভাববেন না যে আমেরিকানরা চুপ করে বসে থাকবে, বিভিন্ন প্রভাব খাটাবে। বিভিন্ন দেশের মধ্যে সেপারেটিস্ট গ্রুপ আছে, সেগুলোকে ইন্ধন যোগাবে, বা যারা একদম দুর্বল তাদেরকে চেপে ধরবে, বা অনেক কিছু পলিটিক্স আছে, জিও পলিটিক্স এর মধ্যে চলে, সেগুলো চলবে। কতটা সাকসেসফুল ইন্ডিয়া হবে, কতটা হবে না, সেটা কিন্তু দেখার। এটা শুধুমাত্র বিল সাইন হয়েছে, এর রূপরেখা এখনো বাকি। রূপরেখা তৈরি হওয়ার পর, পার্লামেন্টে পাস হওয়ার পর মোটামুটি বুঝতে পারেন যে আরো 5-6 মাস পর থেকে মোটামুটি এক্সপোর্টের মেটেরিয়াল টু ইউরোপে সাপ্লাই হবে ব্যাপক পরিমাণ। আদারওয়াইজ যেমন হচ্ছে তেমনি হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ডিটেলসে আপনাদের জানানোর চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে। ভ্রমিত হবার মতন কিছু নেই, প্রত্যেকটা খবরের পেছনে আসল সত্য কিন্তু সামনে তুলে ধরে না। এই সত্যগুলো কিন্তু তুলে ধরলাম আপনাদের সামনে। অনেকেই ভাবছেন যে ট্রেড ডিলের মাধ্যমে এরকম হয়েছে, তাহলে এই সেক্টরগুলোর মধ্যে প্রভাব পড়বে, এখন থেকে স্টক কিনতে শুরু করলেন, তাহলে কিন্তু ট্র্যাপ হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।